সিকিমের থেকে প্রবল বেগে নেমে আসছে তিস্তা। ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার তিস্তার দুপারে। জরুরি সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। তিস্তা ফুঁসছে, বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে, চারিদিকে ধস আর ধস। সকাল 9টা, জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদী খাতের এক অংশ শুকনো, চর তখনও জেগে রয়েছে। বেলা বাড়তেই বদলে গেল ছবিটা। দুপুর 1:30 নাগাদ তিস্তা সেতু লাগোয়া নদীর দুদিকে জেগে থাকা সব চর জলে ডুবে গেল। প্রবল বেগে বইতে শুরু করলো তিস্তা। সেতুর নিচে নদীতে পাকিয়ে উঠতে দেখা গেল ঘূর্ণিঝড়। ফুলে ফেঁপে ওঠা নদী অন্তত 5টি জনপদে ধাক্কা মারছে। সিকিমে বৃষ্টির জেরে সমতলে বন্যা পরিস্থিতি তৈরি করেছে গতিপথ বদলানোর তিস্তা। সাগরে জল নামছে পাহাড় থেকে। ব্যারেজের গেটে আটকানো সম্ভব হচ্ছে না ফুলে ফেঁপে ওঠা তিস্তাকে। বর্ষার গোড়াতে অন্তত 3000 কিউসেক জল ছাড়তে বাধ্য হচ্ছে গজলডোবা ব্যারেজ থেকে। এই সময়ে সর্বোচ্চ 2000 কিউসেক জল ছাড়ার কথা, কিন্তু সিকিমের থেকে প্রবল বেগে নেমে আসছে তিস্তা। ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার তিস্তার দুপারে। জরুরি সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। বাতিল হয়েছে জেলা প্রশাসনের থেকে শুরু করে সেচ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সমস্ত আর্মি ও আধিকারিকদের ছুটি। তিস্তা নদীর দুধারে মাইকে ঘোষণা করা হচ্ছে বাসিন্দাদের নদী থেকে দূরে সরে যেতে বলা হচ্ছে। নিষেধ করা হয়েছে নদীতে মাছ ধরতে যেতেও। সেচ দপ্তরের মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, একাধিক জায়গায় তিস্তা নদী বাঁধে বা জনপদে ধাক্কা মারছে। পাহাড় থেকে এত জল নামছে যে ব্যারেজে আটকানো সম্ভব হচ্ছে না। এর ফলে সমতলে প্রভাব পড়েছে। সেচ দপ্তর আধিকারিকদের সরজমিনে পরিদর্শনে পাঠানো হয়েছে। এদিন জল ঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ময়নাগুড়ি বেদগাড়ায় নদীর জল ঢুকছে। জলপাইগুড়িতে মান্তাদড়ি, বার্নিশ, লালটাঙ্গে তিস্তার জল ঢুকছে। যদিও এদিন বিকেলের পর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ খানিকটা কমেছে বলে দাবি। এদিকে পাহাড়ের সঙ্গে সমতলের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়িতে গত 24 ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। জল বাড়তে শুরু করেছে। জলপাইগুড়ি শহরকে দুভাগে ভাগ করা করলা নদী। তিস্তার জল অস্বাভাবিক বেড়ে গেলে করলা উপচে পড়তে পারে বলে আশঙ্কা। জলপাইগুড়িতে সদর মহকুমার প্রমজিৎ চক্রবর্তী বলেন, সব ব্লকে ব্লকে সতর্কতা জারি রয়েছে। নৌকা থেকে শুরু করে উদ্ধার সামগ্রী প্রস্তুত। বাসিন্দাদের নদীর পাড় থেকে সরে যেতে বলা হয়েছে। এদিন বিকেলে ময়নাগুড়িতে জল ঢাকা নদীর বন্যার পরিস্থিতি দেখতে গিয়েছিলেন মহকুমা শাসক। জলপাইগুড়ি বাগরাকোট পঞ্চায়েতে গত বুধবার গভীর রাত থেকে জল ঢুকতে শুরু করে গ্রামে। এদিন দুপুর পর্যন্ত জল ঢোকা বন্ধ হয়নি। প্রায় 300 পরিবার এখানে বসবাস করে। এর থেকে আর 10 কিলোমিটার এগিয়ে গেলে গজলডোবার 12 নম্বর বসতি এলাকা। বাড়ি
গ্রাম পঞ্চায়েতের এই গ্রামের সকল থেকেই গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনার কাজ করছে প্রশাসন।